বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কূটনীতিকে গুরুত্ব দিয়েই ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর চীন সফর ঢাকা ওয়াশিংটন সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে এই সফরে। তারা বলছেন, বার্তা থাকতে পারে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও। মুক্তা মাহমুদের প্রতিবেদন। চলতি মাসের ৩০ তারিখ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৫ মাসের মাথায় এটি মার্কিন কোনো দূতের প্রথম ঢাকা সফর। বিশ্লেষকরা বলছেন, মার্কিন দূতের এই সফরে দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে তা উঠে আসবে। এছাড়াও আলোচনায় থাকতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সই হওয়া ঢাকা ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টিও। প্রধানমন্ত্রীর চীন সফর এটাই হলো বড়, এবং চীন সফরে তো এমওইউ আছে একাধিক। আর একটা দিক যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশ মিয়ানমার চায়না ইকোনমিক করিডোর। আমি মনে করি যে যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে জানতে চাইবে কিভাবে তারা এটাকে ইমপ্লিমেন্ট করবে ইত্যাদি, কারণ সেখানে একটা জটিলতা কিছুটা রয়ে গেছে। সেটা হলো আমাদের নির্বাচনের 3 দিন আগে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে একটা অ্যাগ্রিমেন্ট করা হয়েছে, সেই অ্যাগ্রিমেন্টটা কি হবে, সেটা কি আস্তে আস্তে সরে যাবে নাকি আবার রিভিজিট হবে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন ছাড়াও এই কূটনীতিক ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। সফরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়েও বার্তা থাকতে পারে। সামগ্রিকভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা, রাজনৈতিক অস্থিরতা কমানো, এই বিষয়গুলি আলাপ আলোচনায় অবশ্যই আসবে। এবং এইগুলো আলাপ আলোচনার অংশ হিসেবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা অন্য কোনো দলকে নিষিদ্ধ করা কিংবা অন্য কোনো দলের স্পেস দেওয়া, সেগুলো যদি রেলেভেন্ট হয় এবং যতটুকু রেলেভেন্ট তারা মনে করবেন ততটুকু তারা আলোচনায় তুলে আনবেন। তিনি আসলে শুধুমাত্র যে যুক্তরাষ্ট্রের দূত তা না, তিনি সম্ভবত ভারতেরও একটা দূতের দায়িত্ব পালন করবেন। ভারতের দিকটাও হয়তো এখানে আলাপ আলোচনায় আনতে পারেন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে সমস্ত জায়গায় বৈরিতা রয়ে গেছে, সেই সমস্ত বিষয়ও হয়তো এখানে উঠে আসবে। সার্জিও গরের ঢাকা সফরে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ এই পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা এবং বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়গুলো ওয়াশিংটনকে জানানোর সুযোগ হিসেবেও দেখছেন এই কূটনীতিক। যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই চাইবে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং অন্যান্য রাষ্ট্রীয় নীতিগুলো এরকম হোক যাতে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সেগুলো একটু অ্যালাইন্ড হয়। আমাদের পররাষ্ট্রনীতির পরিকল্পনা কি, কোন কোন প্রায়োরিটি সরকারের আছে, সেখানে অর্থনীতি প্রায়োরিটি কিনা, কর্মসংস্থান প্রায়োরিটি কিনা, কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ভাবমূর্তিটা ইমপ্রুভ করা, কোন বিষয়গুলি সরকারের প্রায়োরিটির মধ্যে পড়ে, সেগুলো নিশ্চয়ই আলাপ আলোচনার সুযোগ। এটা উভয় পক্ষের জন্যই আপনার লাভজনক হবে। সফরে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। যেতে পারেন কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনেও। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।